আমরা আজ নিক ট্রেন্টনের স্টপ ওভারথিংকিং বইটা নিয়ে একটু আলোচনা করছি। মানে বোঝার চেষ্টা করছি যে এই যে আমরা অতিরিক্ত ভাবি ওভারথিংকিং করি, সেটা আসলে কি, কেন হয়, হুম। আর এর থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা। মূল লক্ষ্য হলো প্যাটার্নটা চেনা আর কিছু কৌশল জানা। একদম। অনেক সময় কি হয়, আমরা ভাবি বেশি ভাবলেই বুঝি ভালো কিছু হবে, কোনো সমাধান আসবে। হ্যাঁ, মনে তো হয়। কিন্তু এই বইটা বলছে, ট্রেন্টন বলছেন, এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আসলে আমাদের আরও দ্বিধায় ফেলে দেয়, উদ্বিগ্ন করে, ক্লান্ত করে। এটা আসলে সমস্যার গভীরে যাওয়া না। না, একদমই না। এটা হলো একই জায়গায় শুধু ঘুরপাক খাওয়া। আচ্ছা, তো এই ঘুরপাক খাওয়ার কারণটা কি? এটা কি নিছকই একটা অভ্যাস, নাকি এর পেছনে আরো কিছু আছে? দেখুন, নিক ট্রেন্টন কয়েকটা মূল কারণের কথা বলেছেন। একটা বেশ বড় কারণ হলো ব্যর্থ হওয়ার ভয়। ও হ্যাঁ, যদি ভুল হয়ে যায়, ঠিক। লোকে কি ভাববে, এই টাইপের চিন্তাগুলো, এগুলো আমাদের একদম পঙ্গু করে দেয়। হুম। আরেকটা কারণ হলো সবকিছু নিজের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে রাখার একটা খুব ইচ্ছে। মনে হয় যেন সব যদি আগে থেকে না ভাবি। হ্যাঁ, তাহলেই বিপদ। প্রতিটা সম্ভাব্য ফলাফল যেন আগে থেকে জানতেই হবে, এটাও একটা কারণ। আর ওই যে পারফেকশনিজম, সবকিছু নিখুঁত করার চাপ, ওটাও তো নিশ্চয়ই একটা বড় কারণ। অবশ্যই, খুব বড় কারণ। ছোটখাটো সিদ্ধান্ত নিতে গিয়েও ঘন্টার পর ঘন্টা চলে যায়, কারণ মনে হয় সবচেয়ে সেরাটাই করতে হবে, এর কম কিছু করা চলবে না। হ্যাঁ, হয় এরকম। আর এই পারফেকশনিজমের সমস্যাটা কি জানেন? এটা আমাদের কাজ শুরু করতেই দেয় না অনেক সময়। ঠিক, ভাবনার চক্করেই আটকে যায়। একদম। ওই সামান্য ভুলের ভয়ে আমরা ভাবনার চক্করেই ঘুরতে থাকি। এর সাথে আবার অনেক সময় পুরনো কোনো আঘাত, খারাপ অভিজ্ঞতাও জুড়ে যায়। অতীতের কোনো ব্যর্থতা। হ্যাঁ, সেই স্মৃতিগুলো ফিরে আসে আর বর্তমানের সিদ্ধান্তকেও প্রভাবিত করে। মনে করিয়ে দেয় আবার ভুল হতে পারে। বুঝলাম, কারণগুলো তো বেশ জটিল দেখা যাচ্ছে। আচ্ছা, আর এর ফলাফল কি? শুধু যে মানসিক চাপ বাড়ে তা তো নয়, আরও ক্ষতি হয়? ক্ষতিগুলো বেশ অনেক দিকেই হয়। মানসিকভাবে তো উদ্বেগ বাড়ে, স্ট্রেস বাড়ে, আত্মবিশ্বাসও কমে যেতে পারে। হুম। কিন্তু এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও ভীষণভাবে দুর্বল করে দেয়। কিভাবে? দ্বিধা বাড়ে, কোনো কাজ শুরু করতে ইচ্ছে করে না, গড়িমসি হয়, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেকে এটাকে বলেন অ্যানালিসিস প্যারালাইসিস। অ্যানালাইসিস প্যারালাইসিস? ভাবতে ভাবতেই কাজের এনার্জি শেষ? ঠিক তাই, কাজটা আর করাই হয় না। তার শরীরের উপরও প্রভাব পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। দীর্ঘ সময় ধরে যদি কেউ অতিরিক্ত চিন্তা করে, তাহলে ঘুমের সমস্যা ইনসমনিয়া, এটা খুব কমন। ওহ। অনেকের মাথা ব্যথা হয়, মাসল পেইন বা ক্লান্তি দেখা দেয়। শরীর আর মন তো আসলে একসাথেই চলে। তাহলে তো এই ক্ষতিকর প্রভাবগুলো থেকে বের হওয়াটা খুব জরুরি। বইটাতে নিশ্চয়ই কিছু উপায়ের কথা বলা আছে। কিভাবে এই চক্র ভাঙা যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হলো সচেতন হওয়া, অ্যাওয়ারনেস। সচেতন হওয়া? মানে? মানে যখনই আপনি বুঝতে পারছেন যে আপনি একই চিন্তা বারবার করছেন, কোনো কারণ ছাড়াই, তখন নিজেকে একটু থামান। প্রশ্ন করুন, আমি কি আসলেই সমাধান খুঁজছি, নাকি শুধু শুধু ভয় পাচ্ছি? আচ্ছা, এই যে বুঝতে পারা যে আমি ওভার থিঙ্কিং করছি, এটাই প্রথম ধাপ। একদম। এই সচেতন হওয়াটাই হলো আসল পরিবর্তনের শুরু। শুনেছি চিন্তাগুলো নাকি লিখে ফেললেও খুব উপকার হয়, জার্নালিং যেটা। হ্যাঁ, জার্নালিং, এটা দারুণ শক্তিশালী একটা উপায়। মাথার ভেতরে যেসব চিন্তাগুলো ঘুরপাক খায়, জট পাকিয়ে থাকে, হুম। সেগুলো যখন কাগজে লিখে ফেলা হয়, তখন একটা স্পষ্টতা আসে। বোঝা যায় কোনটা আসল সমস্যা আর কোনটা নিছকই মনের ভয়। মাথাটা বেশ খালি লাগে। বইটাতে আরেকটা ইন্টারেস্টিং কৌশলের কথা আছে শুনেছিলাম, চিন্তার জন্য নাকি সময় বেঁধে দেওয়া। এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা বেশ কার্যকর একটা কৌশল। ধরুন, আপনি ঠিক করলেন প্রতিদিন বিকেলে বা সকালে 15 মিনিটের জন্য আপনি আপনার যত দুশ্চিন্তা আছে, সমস্যা আছে, শুধু সেগুলো নিয়েই ভাববেন। ডেডিকেটেড টাইম। আচ্ছা। দিনের অন্য কোনো সময়ে যদি ওই চিন্তাগুলো মাথায় আসে, তখন নিজেকে মনে করিয়ে দিতে হবে, না, এটা এখন ভাবার সময় না, আমি এটা ওই 15 মিনিটেই ভাবব। এতে কি হয়? চিন্তাটা কি আর আসে না? আসে হয়তো, কিন্তু এটা চিন্তার লাগামটা নিজের হাতে রাখতে সাহায্য করে, যাতে সারা দিন ধরে ওই উদ্বেগটা আপনাকে তাড়া না করে। বেশ ভালো তো। আর ওই যে দৃষ্টিভঙ্গি বদলানো, রিফ্রেমিং, নেতিবাচক চিন্তাকে অন্যভাবে দেখা। হ্যাঁ, এটাও খুব জরুরি। যেমন ধরুন, মাথায় আসছে আমি যদি ফেল করি, হ্যাঁ, এটা তো আসেই। ওই ভাবনার বদলে নিজেকে বলা,
আচ্ছা, এখান থেকে আমি কি শিখতে পারি? অথবা এটা একটা চ্যালেঞ্জ, দেখি তো এটাকে ছোট ছোট ধাপে ভাগ করে কিভাবে এগোনো যায়। মানে সমস্যাটাকে হুমকি না ভেবে একটা সুযোগ হিসেবে দেখা। ঠিক, শেখার সুযোগ। আরেকটা কাজ করা যায়, আমরা অন্যের জন্য যতটা সহানুভূতি দেখাই, নিজের জন্য ততটা দেখাই না। ঠিক। তখন নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আমার কোনো বন্ধু যদি এই অবস্থায় পড়তো, আমি তাকে কি বলতাম? সেই উত্তরটা নিজের জন্যই প্রয়োগ করা। এটা খুব সুন্দর পয়েন্ট। আর সব শেষে হয়তো সবচেয়ে জরুরি হলো শুধু না ভেবে কাজে নেমে পড়া। একদম ১০০ ভাগ। অতিরিক্ত ভাবনার চক্র ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হলো অ্যাকশন নেওয়া, কাজ করা, সেটা যত ছোটই হোক না কেন। যেমন? ধরুন কেউ একটা রিপোর্ট লেখা নিয়ে খুব বেশি ভাবছেন, কিভাবে শুরু করবেন, ভালো হবে কি হবে না, এই সব। হুম। এর চেয়ে ভালো শুধু ভূমিকাটা লিখে ফেলুন বা শুধু আউটলাইনটা বানান। কাজ শুরু করলেই দেখবেন ওই চিন্তার ঘোরটা অনেকটাই কেটে গেছে। ঠিক, শুরু করাটাই আসল। হ্যাঁ, এর পাশাপাশি কিছু ভালো অভ্যাস গড়ে তোলার কথাও বলা হয়েছে। যেমন? যেমন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা মনকে বর্তমানে ফেরাতে সাহায্য করে। আচ্ছা। নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে শেখাটাও জরুরি, কারণ আমরা কেউই পারফেক্ট না, তাই না? তা তো বটেই। আর ডিজিটাল ডিটক্স, মানে এই যে সারাক্ষণ তথ্য, খবর, সোশ্যাল মিডিয়া এগুলোর থেকে একটু বিরতি নেওয়া। এটা আজকাল খুব দরকারি মনে হয়। চিন্তা আসলে একটা মানসিক ফাঁদের মতো। হুম। প্রথম কাজ হলো ফাঁদটাকে চেনা। হুম। তারপর কিছু কৌশল ব্যবহার করে সচেতনভাবে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। ছোট ছোট পদক্ষেপ নেওয়া আর চিন্তার ধরন বদলানো, এটাই আসল। একদম ঠিক বলেছেন। আর এটা মনে রাখা খুব দরকার যে পরিবর্তনটা কিন্তু একদিনে আসবে না। রাতারাতি তো কিছুই হয় না। ঠিক, এটা একটা নিয়মিত অভ্যাসের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। আর লক্ষ্যটা কিন্তু চিন্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া নয়। সেটা তো সম্ভবও না। সম্ভাবনা দরকারও নেই। লক্ষ্য হলো চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখা, যাতে সেটা আমাদের সাহায্য করে, আমাদের বিরুদ্ধে না যায়। আলোচনাটা কিন্তু সত্যি খুব কাজের হলো আজ। শেষে একটা প্রশ্ন আসছে মাথায়, হুম। শ্রোতাদেরও ভাবার জন্য রেখে যাই হয়তো। বলুন। আমাদের চারপাশে, বিশেষ করে এই ডিজিটাল যুগে, তথ্যের এত ছড়াছড়ি, ২৪ ঘন্টা খবর, সোশ্যাল মিডিয়া, নানা রকম মতামত, এই সব কিছু কি আমাদের এই অতিরিক্ত চিন্তার সমস্যাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে? কি মনে হয় আপনার?